السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله دار السنة تعليم القرآن বালক বালিকা মাদ্রাসার চতুর্থ ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ আবুল আসেম সাহেব হাফিজাহুল্লাহ এবং আজকের প্রধান মেহমান আলহাজ মাওলানা মোহাম্মদ হুসাইন আহমদ দামাত বরকাতুহুল আলিয়া সহ স্টেজে উপস্থিত এলাকার গণ্যমান্য ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট ধর্মপ্রাণ আমাদের মুসলিম ভাইয়েরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে দ্বীনি আলোচনা, দ্বীনি নসিহা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন বলি আমিন। আমাদের ভাইয়েরা, ধর্মীয় আলোচনা আপনারা অনেক আগ থেকেই শুনে আসছেন এবং সবসময় শোনেন, শুক্রবারেও শোনেন। বর্তমান সময়ে অনেক যুবক ভাইয়েরা অনেক ইসলামিক মাইন্ড নিয়ে যারা চলেন, আমাদের অনেক ভাইয়েরা মোবাইল থেকেও ইউটিউব থেকেও দ্বীনি আলোচনা শুনে থাকেন। আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, কিন্তু যতটুকু আমরা শুনি এবং যতটুকু জানি ততটুকু কি আমরা মানতে পারি? বলেন, পারি না। তাহলে আমাদের মানতে হবে, যা আমি জানি তা আমাদের মানতে হবে। আজকের এমন এক সময়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, যেই সময়, যেই দিবসটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির দিবস। কি বলেন, ঠিকই ঠিক না? সেই 1971 সালে এই বাংলার সূর্য সন্তানেরা যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রাণ উৎসর্গ করে আমাদের জন্য অল্প মাত্র 9 মাসের যুদ্ধে এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছেন, আমরা তাদেরকে স্মরণ করি, রবের দরবারে দোয়া করি, হে প্রভু, আপনি আপনার পক্ষ থেকে সকল মুমিন মুমিনাত যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন সকলকে শহীদি মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। এবং আজ পর্যন্ত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জুলাই আন্দোলন থেকে নিয়ে পর্যন্ত যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন, উৎসর্গ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন এবং শহীদি মর্যাদা দান করেন বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা সবাই এক ও অভিন্ন। কোন জায়গায়? একটা জায়গায়, সেটা হলো আমরা সবাই মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসার 55, 58, 58 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আর কোরআনুল কারীমের পরে সবচেয়ে সুবিখ্যাত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হলো আস-সহিহ বুখারী। এই বুখারী শরীফের 893 নম্বর হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো। যদি আপনারা শেষ পর্যন্ত বসবেন বলে প্রতিশ্রুতি দেন, তাহলে আমারও আলোচনা করতে ভালো লাগবে। কি বলেন, বসবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা যেখানে আসছি, কে নিয়ে এসেছেন বলেন? আমরা যে কথাগুলো শুনছি, কাকে খুশি করার জন্য শুনছি? কালকে আমাদের ময়দানে হয়তোবা আপনার এই মাহফিলে আসা, বসা, এই আলোচনাগুলো শোনা, এইটাকে আল্লাহ পছন্দ করে আমার আর আপনার নাজাতের, জান্নাতে যাওয়ার জন্য উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন বলে আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন। বলেন, কে নির্দেশ করতেছেন? আল্লাহ তাআলা। কি বলছেন?
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতকে যারা এই আমানতের হকদার পাওনাদার তাদের কাছে পৌঁছে দাও। এখন আমানত কি, এই নিয়ে হবে আমাদের কথা। আমানত, এখানে শব্দটি বহু বচন, এক বচন হলো আমানা। আমানত শব্দের অর্থ আপনারা সবাই জানেন। স্বাভাবিক অর্থে আমরা বুঝি যে কেউ কারো কাছে কোনো জিনিস সংরক্ষণ রাখার উদ্দেশ্যে গচ্ছিত রাখা, এটাকে বলে আমানত। আমানত শব্দ শুনলে আমরা বুঝি যে আমি এটার মালিক না। আপনার কাছে একজনে 1 লক্ষ টাকা আমানত রাখছে, আপনি 1 পয়সারও খুশি হন না, কারণ কালকে এসে আবার বলবে আমার টাকাটা দাও, বলবে কিনা? তাহলে যেই জিনিস আপনার কাছে আমানত রাখে, আপনি মনে করেন যে এই জিনিসের আমি কি নই, মালিক নই। আসল মালিক যিনি, তিনি কে? যিনি রেখেছেন আমানত, তিনি আল্লাহ তাআলা। আমাদেরকে অনেক কিছু আমানত দিয়েছেন, তার মধ্যে আজকে এই মাহফিল রিলেটেড একটা বিশেষ আমানতকে সামনে রেখেই আমি আলোচনা করব। সম্মানিত ভাইরা, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে, এসব কার আমানত? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত কত অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে সাজিয়েছি, তুমি যদি এই নিয়ামতগুলো গণনা করতে থাকো, গণনা করে করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। গণনা করা যাবে? এই যে 2টি চোখ দিয়েছেন, এই 2টি চোখ কে দিয়েছেন বলেন? আল্লাহ। এই 2টি চোখ আমাদের কাছে আমানত কি না ভাই? বড় আমানত। 2টি হাত দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই 2টি হাত আমাদের কাছে আমানত কি না? আমাদের যে ব্রেন, মাথা, মগজ, আকল, বুদ্ধি, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটাও বড় আমানত। আমাদের সুস্থতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আমানত। এইভাবে আপনার সম্পদ, আপনার জ্ঞান, আপনার ইলম, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ভাই? আমানত। আজকের যে আমানত নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হলো আমাদের আপনাদের প্রত্যেকের কলিজার টুকরা আদরের সন্তান। এই সন্তানগুলো আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আমানত। বলেন আলহামদুলিল্লাহ। সন্তান আমাদের কাছে কি ভাইরা? আমানত। বিশ্বাস করেন তো? এই সন্তান আমাদের কাছে আমানত। এই সন্তান, তাদের অনেকগুলো অধিকার, তাদের অনেকগুলো হক আছে, যেই হকগুলো একজন এজ এ ফাদার, বাবা হিসেবে আপনাকে পুরো করতে হবে। যদি আপনি একজন বাবা হিসেবে সন্তানের অধিকারগুলো, সন্তানের হকগুলো, সন্তানের আমানত পুরো করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সুপারিশ করে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্তানের আমানত যদি আমরা পুরো করতে না পারি, তাহলে এই সন্তানই হবে আপনার সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই সন্তানেরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, হে প্রভু, আমাদের অভিভাবকেরা আমাদেরকে আপনার নাফরমানি করিয়েছে, অতএব তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে আগে শাস্তি প্রদান করুন। বলেন নাউযুবিল্লাহ। অপরদিকে যদি আমি এই সন্তানের আমানত পুরো করতে পারি, তাহলে এরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই সন্তান প্রত্যেকেই ভালোবাসি, কি বলেন? ভালোবাসি না? সন্তান চায় না এরকম কোন মানুষ পৃথিবীতে আছে?
দু একজন থাকলে থাকতে পারে, কিন্তু আমাদের সমাজে এরকম নেই, আছে? নাই। সবাই আমরা সন্তান পছন্দ করি। এই সন্তান হতে হবে সুসন্তান। সন্তান কি হতে হবে? সুসন্তান। যখন সন্তান সুসন্তান হবে, তখন এই সন্তানগুলো আমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সন্তান কুসন্তান হয়, সমাজে আপনারা শুনেছেন এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে, যেই সন্তান মদের টাকা না পাওয়ার কারণে বাবাকে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গে আপনাদের সামনে একটি ঘটনা শোনাচ্ছি। আজকের সমাজে আমরা যারা মসজিদের দায়িত্বে আছি, আমাদের কাছে এই অভিযোগগুলো বেশি আসে, হুজুর আমার সন্তান আমার খোঁজখবর নেন না, আমার সন্তান আমার খোঁজখবর নেয় না। আবার সন্তানরা এসে বলে যে বাবা আমাদের যথাযথ দায়িত্ব আদায় করে না। ঠিক এরকমই একটি ঘটনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটে গিয়েছিল। একজন বাবা নিজের সন্তানকে নিয়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে অভিযোগ করলেন, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, আমি বাবা হিসেবে আমার কোনো দায়িত্ব আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন একটু গরম মেজাজের লোক ছিলেন, তাই না? তিনি খুব গরম হয়ে গেলেন, সন্তানকে ডাকছেন। সন্তান বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমার বাবার কথা শুনেছেন, মেহেরবানি করে কি আমার একটু ফরিয়াদ শুনবেন? আমিরুল মুমিন বললেন, অবশ্যই শুনবো, বলো দেখি তোমার কি কথা আছে। তখন তিনি কথা বললেন। এই যে কথাটুকু বললাম, এখান থেকে একটা মেসেজ আমাকে আর আপনাকে নিতে হবে। সেটা হলো, সমাজে অনেক সময় কিছু লোক আছে কান কথা বলে। আপনাদের এই সমাজে মনে হয় নাই, আছে না? কান কথা বলে কি, ভাই অমুক তো আপনার বিরুদ্ধে কথা বলছে, বলে তারা আমি খবর দেখতেছি। কিন্তু আপনার উচিত হবে আগে আপনি জাস্টিফাই করা, আগে ওই ভাইকে ডাকা যে ভাই এরকম একটা কথা শুনেছি, তুমি কি আসলে বলেছো কিনা। যদি বলেও থাকে আপনি তাকে কিছু বলেন, তাহলে আপনি আপনার দায়িত্ব আদায় করলেন। আর দেখা গেছে শুধু একজনে এসে কান ভারী করছে, আপনি যাচাই বাছাই করলেন না, আপনি পদক্ষেপ নিয়ে নিলেন, এর দ্বারা আপনি নিজে জুলুম করলেন, গুনাহগার হয়ে গেলেন। এরকম যেন আমাদের মধ্যে না হয়। অনেক সময় হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রেও হয়, অনেক সময় বাবা সন্তানের ক্ষেত্রেও হয়, অনেক সময় মসজিদে ইমাম মুসল্লিদের ক্ষেত্রেও হয়ে থাকে। যেন সবার জন্য এই জায়গায় শিক্ষা। আমি আগে শুনে নিই বিষয়টা কি, দেখবো তো সবাই ইনশাআল্লাহ। তাহলে সমাজে ফিতনা ফাসাদ অনেকাংশে কমে যাবে। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে পুত্র বলো। তখন তিনি বললেন যে ইসলামে যেমন বাবার অনেকগুলো হক আছে, সেরকম কি সন্তানেরও কোনো হক আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। কি বলছে? সন্তানেরও কোনো হক আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। আমিরুল মুমিনিন বললেন, অনেকগুলো হক আছে, আমি বেসিক্যালি মৌলিক তিনটি হকের কথা বলছি তোমাকে। নাম্বার 1, প্রত্যেক বাবার উপরে অপরিহার্য, বাবা যেন তার হবু সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করে। বলেন ভাই, কিসের ব্যবস্থা করে? যারা তো বাবা হয়ে গেছেন কিন্তু শুনলে লাভ হবে, পরবর্তীতে সন্তান আছে, নাতিরা আছে। আর যে সমস্ত ভাইয়েরা এখনো বিবাহ করেন নাই, আপনাদের জন্য তো এটা কাজে আসবে। একজন বাবা, আদর্শ বাবা যিনি বাবা হবেন, তার প্রথম দায়িত্ব হলো তার হবু সন্তানের জন্য একজন কি ব্যবস্থা করতে হবে ভাইজান? একজন ভালো মা। 1। 2 নাম্বার হলো ওই সন্তান যখন দুনিয়াতে আসবে তার জন্য একটি ভালো নামের ব্যবস্থা করবে। 3 নাম্বার হলো ওই সন্তানকে ইলম শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। এই কথাগুলো শুনে সন্তান বলল, আমিরুল মুমিনিন, তাহলে আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন, আমার বাবা কি একটা দায়িত্ব কি আদায় করছেন? তিনি তো আমাকে একজন ভালো মা উপহার দিতে পারেননি, তিনি বরং আমাকে এমন একজন মা উপহার দিয়েছেন যিনি আরেকজনের দাসী, আরেকজনের কাছে সব সময় থাকে,
তার মধ্যে কোনো শিষ্টাচার নেই, কোনো আদব আখলাক নেই। তিনি তো আমার এমন একটি নাম রেখেছেন যার অর্থ হলো চামচিকা। তিনি তো কখনো আমাকে আদবের ইলমের কিছুই শিখাননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবাকে ডেকেই আমি এখন তোমাকে শাস্তি দেব। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা যে জিনিসটি শিখবো সেটা হলো, আমরা কি আমাদের সন্তানদের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করতে কি পেরেছি? আমরা কি আমাদের সন্তানদের জন্য ভালো নাম রেখেছি? আমরা কি আমাদের সন্তানদেরকে আদব আখলাক ভালো করে শিখিয়েছি? যদি না শিখাই তাহলেই আমরা কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আটকে যাব। সম্মানিত ভাইয়েরা, এই যে দারুস সুন্নাত আলিমুল কোরআন মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কি শেখায়? এই সমস্ত মাদ্রাসায় আপনার আদব শেখায়, ইলম শেখায়। ইলমের উদ্দেশ্য কি? ইলমের উদ্দেশ্য, জ্ঞান শিখার উদ্দেশ্য যে একটা যোগ্যতা অর্জন করে চাকরি করা নয়, বরং জ্ঞান শিখার উদ্দেশ্য হলো যে আমি যে মাখলুক, আমার যে খালেক আল্লাহ, এই আল্লাহর পরিচয় লাভ করা। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান শিখার উদ্দেশ্য কি? যে একটা যোগ্যতা অর্জন করে সরকারি জব করা বা বেসরকারি কোম্পানিতে চাকরি করা, এটা কি জ্ঞান শিখার উদ্দেশ্য? না, বরং জ্ঞান শিখার উদ্দেশ্য, ইলম শিখার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহর ভয়ভীতি ওই সমস্ত লোকদের মধ্যে আছে যারা ইলম অন্বেষণ করেছে, যারা আলেম। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, বড় একজন দায়িত্বশীল ব্যক্তি যদি আপনার পাশ দিয়ে যায়, আপনি যদি তাকে না চেনেন, আপনি তাকে সালামও করবেন না। আপনি এমন ভাবে হাঁটবেন, হয়তো তার গায়ের সাথে লেগেও যেতে পারে। আর যদি আপনি জানেন ইনি আমাদের এলাকার নেতা, ইনি আমাদের কাউন্সিলর সাহেব, ইনি আমাদের এমপি সাহেব, তখন আপনি কি করবেন? অনেক দূরে সরে যাবেন, তাকে সেলুট করবেন, তাকে সালাম করবেন। করবেন কিনা ভাই? এটাই আমাদের স্বাভাবিকতা, এটাই আমাদের শিষ্টাচার, এটাই আমাদের প্রাকৃতিক চাহিদা। অতএব আপনি আমি যদি জানতে পারি যে আমার স্রষ্টাকে, আমার খালেককে, আমার রবকে, তখনই তো তাকে আমি মানবো। তখনই তো আমি খেতে গেলে ভাববো আমার খাওয়াটা আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাক। আমি তখন ঘুমাইতে গেলে ভাববো আমার ঘুমটা আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাক। আমি যখন স্ত্রীর কাছে যাব, তখন আমি চিন্তা করব আমার স্ত্রীর কাছে যাওয়াটা আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে যাক। আমি যখন বাজার করতে যাব, তখন চিন্তা করব আমার বাজার করাটা আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাক। আমি যখন ব্যবসা বাণিজ্য করব, তখন আমি চিন্তা করব আমার ব্যবসা বাণিজ্য আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাক। কারণ আমার রব ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার রব বলেন, হে আমার মাখলুক, হে আমার সৃষ্টি করা মানুষ, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি, তোমরাও আমার উপরে রাজি হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি করতে হবে কিনা? আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর পরিচয় জানতে হবে। আর এই পরিচয় পাওয়া যায় স্কুল, কলেজ, ভার্সিটিতে, তাই না? কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। এই মাদ্রাসাগুলোতে একমাত্র আল্লাহর পরিচয় শেখানো হয়, রাসূলের পরিচয় শেখানো হয়, মানবতা শেখানো হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের উম্মতী সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে। প্রথমে আগে কোরআন শিখবে, হাদিস শিখবে, তারপরে অন্য লাইনে যদি আপনি পড়াইতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, পরে আগে কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। রাজি আছেন তো সবাই? এক লোক, গ্রামের লোক, গ্রামে কাজ করে, কৃষি কাজ করে। তো সে দীর্ঘক্ষণ শ্রম দিয়ে জোহরের সময় যখন বাড়িতে আসছে, তখন তার বিবি অনেক রকমের রান্না বান্না করছে। আপনার পোলাও করছে, কোরমা করছে, রোস্ট করছে, বিফ করছে, গরুর গোশত করছে, অনেক কিছু করছে।
সাথে একটা শুটকির ভর্তাও করছে, জানে যে তার জামাই হাজব্যান্ড শুটকির ভর্তা পছন্দ করে। এখন ক্ষুধা নিয়ে সর্বপ্রথম সে ওই শুটকির ভর্তা দিয়েই খেয়েছে, তারপরে বাকিগুলো পরে খেয়েছে, রোস্ট, গরুর গোশত, এই সেই মাছ যা আছে পরে খাইছে। এখন খাওয়ার পর একটা ঘুম দিয়েছে, আসরের সময় তার ঢেকুর আসতেছে। এখন ঢেকুর আসতেছে, সেই শুটকির ঢেকুর আসতেছে। সে চিন্তা করলো ম্যাডামকে ডেকে, ম্যাডাম এত কিছু তুমি খাওয়াইলা, গরুর গোশত খাওয়াইলা, খাসির গোশত খাওয়াইলা, পোলাও খাওয়াইলা, কিন্তু এগুলোর ঢেকুর আসে না। ঢেকুর তো আসে দেখি সেই পুরাতন শুটকি ভর্তার। কারণটা কি? কারণ তো পরিষ্কার, কারণ পেট যখন খালি ছিল, খালি পেটে যেটা ঢুকে তখন ঢেকুর বের হওয়ার সময় ওটারই কি বের হয়? ঢেকুর বের হয়। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমার কোল উঠিবা আসে ওই শিশু অবস্থায়, যখন তোমার পেট, যখন তোমার মাথা, যখন তোমার ব্রেন খালি, ওই খালি অবস্থায় যদি আমি রবের পরিচয় ঢুকাইতে পারো, তখন সারা জীবন তুমি যদি পরে ডাক্তার হও, তুমি যদি পরে ইঞ্জিনিয়ার হও, তুমি যদি পরে পাইলট হও, তুমি যদি সমাজের কাউন্সিলর হও, তুমি যদি সমাজের এমপি হও, তুমি যদি প্রধান উপদেষ্টা হও, তুমি যাই হবে হও, সর্বপ্রথম যেহেতু কোরআন তোমার কলবের ভিতরে ঢুকিয়েছ, অতএব তুমি যদি সংসদে যাও ওই কোরআনের ঢেকুর আসবে, তুমি দেশে থাকলেও ওই কোরআনের ঢেকুর আসবে, তুমি বিদেশ গেলেও, ইউরোপ আমেরিকায় গেলেও ওই কোরআনের ঢেকুর আসবে। আর ওই কোরআন সব সময় তোমাকে জান্নাতের পথে পরিচালিত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাল কুরআনা যাহরা খালফা যাহরিহি, আর কোরআনকে যে পেছনে দিবে, উপেক্ষা করবে, ওই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। কি বলেন ভাইরা? এজন্য আমরা আমাদের সন্তানদেরকেই যখন এই 3 বছর বয়স হবে, কথা বলতে শিখবে, নিজেরা কালিমা শিখাবো, ঈমান শিখাবো। 5 বছর বয়সে যখন পড়াশোনার বয়স হবে, তখন তাদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। দেব তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? এই সন্তানের অন্তরে এই কচি অবস্থায় কোরআন ঢুকবে। এরপরে যদি সে দেশের নেতাও হয়, তাহলে কখনো সে কোরআন বিরোধী আইন পাস করবে না। তখন সে বলবে যে আমাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, আমি এই ক্ষমতাকে আল্লাহ তাআলার পক্ষেই ব্যবহার করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যারা বিবাহ করেননি, সন্তানের জন্য একজন হবমা, দিনদার মায়ের ব্যবস্থা করবেন। আর যারা বিবাহ করেছেন, সন্তান হয়ে গেছে, তারা সন্তানের ভালো নামকরণ করবেন। করবেন তো সবাই? আজকালকে আমাদের মুসলমানদের নাম শুনলে বাবার নাম জিজ্ঞাসা করতে হয়। কিছু কিছু জায়গায় এমন হয়েছে, বাবার নাম শুনেও বোঝা যায় না মুসলিম কিনা, দাদার নাম জিজ্ঞাসা করার পরে বুঝে আসে যে মুসলিমের সন্তান। হাদিসে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাম ধরে রাখবেন। সেদিন যদি আমাদের সন্তানদের নামগুলো সেন্টু, চল্টু, পল্টু হয়, তাহলে আপনি তো লজ্জিত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরকম হুজুরদের সাথে পরামর্শ করে করে ভালো নাম রাখার চেষ্টা করব। করবো তো সবাই ইনশাআল্লাহ? সন্তান বড় হলে আদব শিখাবো। সন্তানদেরকে এই যুগে সবচেয়ে বড় একটা দাজ্জাল আছে, ওই দাজ্জাল থেকে দূরে রাখবো। রাখবো তো সবাই? বলেন তো সেই দাজ্জাল কি? এই যে স্মার্টফোন। সবার অভিযোগ একটা, হুজুর খাওয়া দাওয়া করে না, না দিয়ে তো পারি না। ছোটখাটো জায়গায় সবাই থাকি, ঘর থেকে বের হইলেই তো আবার ভয়। কিন্তু আপনি পারবেন। আমি আপনি যদি এটা ছেড়ে দিতে পারি, আমি আপনি যদি বই নিতে পারি, আমি আপনি যদি কোরআন নিতে পারি, তাহলে সন্তান হলো সবচেয়ে বড় অনুকরণীয়। বাবা আমার, মা বাবা যেরকম হয়, সন্তান সেরকম হতে চায়। বলে সুবহানাল্লাহ। একজন সন্তান, তার বাবা যদি হয় পুলিশ,
তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি হতে চাও, সে বলবো আমি পুলিশ হতে চাই, কারণ সে বাবার অনুসরণ করে। একজন সন্তান তার বাবা যদি শিক্ষক, তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি হতে চাও, সে বলবে আমি শিক্ষক হতে চাই। একজন সন্তান তার বাবা হুজুর ইমাম, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও, সে বলবো আমি হুজুর হতে চাই, ইমাম হতে চাই। এগুলোই হলো আমাদের বাস্তবতা। অতএব আমি আপনি যদি এই মোবাইলের পেছনে বেশি সময় দিই, তো ওই বাচ্চাও সময় দিবে। আমি আপনি যদি এই মোবাইলকে বর্জন করি, আমরা যদি ইসলামিক বই পড়ি, কোরআন পড়ি, তখন ওই বাচ্চা পড়তে জানে না, তবুও সে একটা বই খুঁজবে, বলবে আমাকে একটা বই দাও, খুলে সে বই পড়ার মতো অভিনয় করবে। কি বলেন, ঠিকই ঠিক না? দেখেন আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার ওই 2.5 বছর 3 বছরের সন্তানটা এসে আপনার পাশে দাঁড়ায়, আর আপনার মুখের দিকে তাকায়, আর যখন আপনি কেরাত করেন একটু ঠোঁট নাড়াচাড়া করে, তো সেও ওই সময় ঠোঁট নাড়াচাড়া করতে থাকে। সে তো আর কেরাত পড়তে জানে না, সে বাবা যে ঠোঁট নাড়াচাড়া করে, একটু শব্দ হয়, সে এরকম কিছু একটা করে। তারপরে আপনি যখন রুকুতে যান, আবার আপনার দিকে তাকায়, আবার সে রুকুতে যায়, আবার আপনি সেজদায় গেলেন, আবার সেজদায় যায়, আবার উঠে আপনার দিকে তাকায়, করে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি বনি আদম জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব চরিত্রের উপরে, প্রত্যেকের মধ্যে ইসলামের ভাব স্বভাব চরিত্র থাকে। পরবর্তীতে তার মা বাবা, প্রত্যেকের মা বাবা যে ধর্মের অনুসারী হয়, সন্তানও সেই ধর্মের অনুসারী হয়ে যায়। মা বাবা মুসলিম হলে সন্তান মুসলিম হয়, মা বাবা ইহুদি হলে সন্তান ইহুদি হয়, মা বাবা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা বাবা যদি অগ্নি পূজারক হয়, সন্তান অগ্নি পূজারক হয়ে যায়। তাহলে দোষ কাদের? সন্তানদের না আমাদের? আমাদের। অতএব আমরা যদি ভালো হই, সন্তান ভালো হবে। প্রথমত এই দাজ্জাল মোবাইলকে আমরা বর্জন করব, দ্বিতীয়ত আমরা ভালো কাজ করব, সন্তানদের জন্য দোয়া করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে প্রভু, আমাদেরকে আপনি দান করুন আমাদের সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম, যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়, যাদেরকে দেখলে আনন্দ আসে, সেরকম সন্তান, সুসন্তান আপনি আমাদেরকে দিন। আজকে আমাদের কয়জনের সন্তান সুসন্তান বলেন তো? সন্তান সুসন্তান হচ্ছে না। আজকে সন্তান ভাবে বাবা বাসায় লেটে আসুক, আর সন্তান বাসায় গেলে, বাবা বাসায় গেলে সন্তানের চেহারা দেখলেই মনের মধ্যে আনন্দ আসে না। কারণ কি? কারণ হলো সন্তানদেরকে যেভাবে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া দরকার ছিল, সেরকম আমরা শিক্ষা দিচ্ছি না। আজকে বাবা ঘরে প্রবেশ করার পরে যদি সর্বপ্রথম সন্তানরা এগিয়ে এসে বাবার হাতের জিনিসগুলো নিয়ে যায় এবং বাবাকে সালাম করে, তখন ওই বাবার মনে আনন্দ আসবে। কি বলেন, আসবে কি আসবে না? এখন আমরা চিল্লাচিল্লি করি, সন্তানদের যেভাবে লালন পালন করা দরকার সেভাবে আমরা লালন পালন করি না, ফলে সন্তানরা আমাদেরকে শত্রু ভাবে, আর আমরা তাদেরকে শত্রু না ভাবলেও আনন্দদায়ক মনে করি না। এটা কখন হবে? যখন আমি আমার উপরে দায়িত্বগুলো যথাযথ আদায় করব, তখন সন্তান তাদের দায়িত্বগুলো যথাযথ আদায় করবে। আমরা বাবা হয়েছি ঠিকই, মা হয়েছি ঠিকই, সন্তানকে সালাম শিখাতে পারি নাই। আমরা অপেক্ষায় থাকি সন্তান সালাম করুক, না, আগে আমি সালাম করব, আমার থেকে সালাম শিখে সে আমাকে সালাম দিবে। বলেন, সন্তানদেরকে সালাম দিলে গুনাহ হবে? ভাই, সন্তানকে সালাম দিলে গুনাহ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করতেন। আমি আপনি বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করব। আপনার মিসেসের সাথে আপনার এমন সুসম্পর্ক হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখন থেকে সবাই মসজিদে, এখন থেকে সবাই বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবো তো, নাকি অপেক্ষায় থাকবো যে ম্যাডাম আগে আমাকে সালাম দেখ? না, আপনি সালাম দিবেন। আমার রাসূল বলেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির। যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার মুক্ত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহংকার নাই? আছে, জায়গা মতো দেখায়, জায়গা মতো আমরা বাঘ, আবার জায়গা মতো আমরা বিড়াল, নিয়োগে করি।
তাহলে বোঝা গেল যেখানে আমরা বাঘের পরিচয় দিই সেখানে আমাদের ভিতরে কিবির থাকে, অহংকার থাকে। রাসূল বলেন, যার মধ্যে সামান্য যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। বলেন নাউযুবিল্লাহ। এই অহংকারকে পদদলিত করতে হলে একমাত্র প্রথম ডোজ হলো সালাম। আপনি সালাম বেশি বেশি দিতে থাকেন, আপনার অন্তর থেকে, আপনার কাল থেকে এই অহংকার নামক এক মহা বড় ব্যাধি এটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে জান্নাতে সর্বপ্রথম অর্থাৎ মানব ইতিহাসে সর্বপ্রথম যেই অন্যায় অপরাধটি সংগঠিত হয়েছিল সেটি ছিল অহংকার। সেটি ছিল কি? কিবির প্রদর্শন করা। আদমকে সেজদা দিতে যখন বলা হয়েছে তখন ফেরেশতারা সেজদা দিয়েছেন, একমাত্র ইবলিস সেজদা করেনি। কারণ কিবিরের কারণে, অহংকারের কারণে। আল্লাহ তাআলা এই কিবির আর অহংকার যেন না আসে সেজন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম করো। বলেন সুবহানাল্লাহ। কেন? ফেরেশতারা আমাকে সালাম করছে, আমি ফেরেশতাদের মাসজুদ, একটু অহংকার আসতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই অহংকারকে ডিলিট করে দেওয়ার জন্য বললেন, আদম সর্বপ্রথম গিয়ে ফেরেশতাদেরকে সালাম করো। এই সালামের কারণে আল্লাহ তাআলা বনি আদম থেকে অহংকারকে দূরীভূত করেছেন। অতএব আমরা সমাজের মধ্যে সালামকে বেশি প্রতিষ্ঠা করব তো সবাই? আমাদের নুরানির বাচ্চারা দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিচিত অপরিচিত সবাইকে কত সুন্দরভাবে সালাম দেয়, সহিহ উচ্চারণের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আপনারাও বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে ইমাম সাহেবদের সালাম শুনে থাকি, তারপরেও দেখবেন আমরা সালামে অশুদ্ধ করি। আমরা সালাম সহিভাবে উচ্চারণ করি না। কেউ কেউ বলে সালাম আলাইকুম। বিশেষ করে আমাদের জেনারেল ভাইদের মধ্যে একটু এই বিষয়ে সতর্ক হওয়া উচিত যে মসজিদে ইমাম সাহেবদের পেছনে নামাজ পড়ে প্রতিদিন বিশুদ্ধ উচ্চারণে সালাম শিখি আসসালামু আলাইকুম, কিন্তু মসজিদ থেকে বের হইলেই আর প্র্যাকটিস থাকে না, তখন আমরা আমাদের ওই অতীতের সেটা সালাম আলাইকুম এইভাবে শুরু করি। এইভাবে সালাম দিলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। অতএব বিশুদ্ধভাবে সালাম দেব তো সবাই? সম্মানিত ভাইরা, 7 বছর বয়স হলে মাদ্রাসায় পড়াইলে আর নামাজের নির্দেশ করতে হয় না, কিন্তু যদি স্কুলে পড়ে তখন আপনার অতিরিক্ত দায়িত্ব নামাজের নির্দেশ করতে হবে, নামাজ পড়ার জন্য বলতে হবে। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ানোর আগে মাদ্রাসাতে পড়াবো, কোরআন আগে শিক্ষা দেব। তারপরে যদি আপনি ভালো মনে করেন কোন আলেমের সাথে পরামর্শ করে যে আমি আমার সন্তানকে জেনারেল লাইনে পড়াইতে চাই, তারপরে ভর্তি করাবেন জেনারেল লাইনে। তার আগে কোরআন বিশুদ্ধভাবে যেন দেখে দেখে পড়তে পারে, নামাজের মাসাইল গুলো একেবারে মৌলিক মাসাইল গুলো যেন সে জানে, ওযু গোসলের মাসালা গুলো যেন সে জানে, পাক না পাকের মাসালা গুলো যেন সে জানে। এই জিনিসগুলো শিক্ষা দেওয়া ফরজে আইন। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ 244 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিম নরনারীর উপরে দ্বীনের অপরিহার্য জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। শিখাবো তো সবাই ইনশাআল্লাহ। এই যে বড় আমানত, এই আমানতদারি যদি আমরা রক্ষা না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ গড়ায় ধরা খেতে হবে। সম্মানিত ভাইরা, এই আমানতদারি আমরা যথাযথভাবে আদায় করার জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। এ পর্যায়ে আপনাদেরকে খুবই সংক্ষেপে আমরা কেন এই আমানতদারি পুরা করতে পারি না, আমাদের ডানে বামে পেছনে আমাদের উপদেষ্টা আছে। একজন কি আছে? উপদেষ্টা আছে। ওই উপদেষ্টার উপদেশের কারণে আমরা পারি না। ওলামায়ে কেরাম খুব সংক্ষেপে বলেন যে আপনার আর আমার চিরশত্রু দুশমন, এরকম দুশমনের সংখ্যা কত জানেন? 4 জন বিশেষ শত্রু আমাদের আছে। কয়জন? 4 জন। শত্রু যদি আপনি চেনেন তাহলে তো শত্রুর মোকাবেলা করতে পারবেন, আর শত্রু যদি আপনি না জানেন, না চিনেন, তাহলে তো মোকাবেলাও পারবেন না। আমাদের শত্রু কয়জন? বলেন 4 জন। শত্রু কয়জন? 4 জন। শত্রুকে ফার্সিতে বলে দুশমন। কি বলে? দুশমন।
এই দুশ্মনের মধ্যে 4টা অক্ষর আছে, বলেন। দুশ্মন, দাল, শিন, মিম, নুন, এই 4টা অক্ষর দিয়ে 4টা দুশ্মন, শত্রু। দালে দুনিয়া, বলেন দালে কি? দুনিয়া। এই দুনিয়া আমাদের জন্য শত্রু, এই দুনিয়া আমাদের জন্য কি শত্রু। শিনে শয়তান, শয়তান কি আমাদের বন্ধু? আর মিমে মাখলুক, অন্যান্য সৃষ্টি, আর নুনে নফস, এই 4টা হলো আমাদের বড় বড় দুশ্মন। আসেন দুনিয়া কিভাবে দুশ্মন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার দৃষ্টান্ত হলো পানির মতো। দুনিয়ার দৃষ্টান্ত কিসের মতো? পানির মতো। আচ্ছা বলেন, পানি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? পানি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? উপকারী। কিরকম উপকারী? আমরা বলি আল মাউ ওয়াল হায়া, যে পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। তাহলে কিরকম উপকারী পানি? আবার এই পানি যদি একটু বেশি হয়ে যায়, তাহলে কি উপকার বেশি হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার কোমর পর্যন্ত হয়ে যায়, উপকার হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার কাঁধ পর্যন্ত হয়, উপকার হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার মাথার উপর পর্যন্ত হয়, উপকার হয় না ক্ষতি হয়? তাহলে বোঝা গেল দুনিয়া এটা উপকার, যতটুকু দরকার ততটুকু, এর চাইতে বেশি হয়ে গেলে সেটা ক্ষতি। যেমন পানি কতটুকু উপকারী? যতটুকু আমার দরকার ততটুকু উপকারী। দরকারের বাহিরে বেশি হয়ে গেলে সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে বড় ক্ষতিকর। ততটুকু এই দুনিয়াটাও হলো সেরকম, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমার জন্য উপকারী, আর প্রয়োজনের বাহিরে যেটা হবে সেটা আমার জন্য, আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। কিরকম ক্ষতিকর দেখেন, আজকে আপনি এখানে মাহফিলে আসতে পারছেন, আবার আমাদের কিছু কিছু ভাইরা এত ব্যস্ত দুনিয়ার পেছনে, এই ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেননি, আসার ইচ্ছা থাকলেও। তাহলে দুনিয়া তাদের উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। এইভাবে সব জায়গায়। এরপরে আসেন দুনিয়ার পরে দুশ্মন, সহজে স্মরণ রাখতে পারবেন, শিন, শয়তান। শয়তান যে দুশ্মন, এটাকে আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রু ভাবো। কারণ শয়তানকে আমরা দেখি না। যদি দেখতাম তাহলে যে রাস্তা দিয়ে শয়তান হাঁটে সেই দিকে যেতাম না। কিন্তু শয়তানকে তো দেখি না। শয়তানকে দেখি না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা শয়তানের পরিচয় বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই শয়তান থেকে বাঁচা দরকার আছে কিনা? কিভাবে বাঁচবেন? একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন আপনি আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে গেলেন, কিন্তু বর্তমান আধুনিক যুগ, মানুষ ফ্যাশনেবল, শুধু আধুনিকতা পছন্দ করে, ফ্যাশনের বস্তুগুলো ঘরের সামনে রাখে। এই জন্য অনেক বড় লোকেরা এমন আছেন যে তিনি যে বড় লোক সেটা বোঝানোর জন্য শুধু শুধু কুকুর পালে। বলে বড় লোক সেটা বোঝানোর জন্য কি করে? কুকুর পালে। আপনারা এখানে বুঝবেন না, আপনারা উত্তরাতে গেলে বুঝবেন, বনানীতে গেলে বুঝবেন, বসুন্ধরায় গেলে বুঝবেন যে আমি যে বড় হয়েছি এটা প্রমাণ করার জন্য বাসাতে কুকুর রাখতে হয়। আবার গ্রামগঞ্জের এই কুকুর না, এগুলো অনেক দামি কুকুর, লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে আনতে হয়। এই যুগটা এমন হয়ে গেছে, যুগের দোষ নাই, দোষ আমার আর আপনার। যেগুলো আগে মানুষ ফেলে দিত সেগুলো এখন মানুষ পকেটে নেই। আগে যে এই জিনিসটা আয়েব মনে করতো সেটা মানুষ এখন ফ্যাশন মনে করে। আগে 50 বছর আগে মানুষ চুরি করলে, ধরা খাইলে ওই কানের উপর দিয়ে মাথার দুই পাশে আপনার চুল কামায়া দিত, চুল ফেলে দিত, প্লেট দিয়ে চুল ফেলে দিত। এটা ছিল সেই যুগের জন্য অপরাধের শাস্তি। আর এই যুগের আধুনিক মডার্ন যুগে আমাদের সন্তানেরা এটাকে বানাইছে ফ্যাশন। এটাকে কি বানাইছে? ফ্যাশন। কানের দুই পাশে দেখবেন খোলা। ঠিক এক সময় মানুষ অভাবে ফাটা ছেঁড়া কাপড় পরত, আর এই যুগে মানুষ ফ্যাশন বানাইছে একেবারে ফ্যাক্টরি থেকে বানানোর সময় ওই সামনের অংশ ফেটে রাখে। কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দেখেন।
তদ্রূপ কুকুর, এটা তো মুসলমান কোনো ফ্যাশন হিসেবে বলতে পারে না, কিন্তু এই যুগে বড় লোকেরা কুকুরকে ফ্যাশন মনে করে ফেলে কোনো প্রয়োজন ছাড়াই। এখন আপনার বন্ধুর বাড়িতে আপনি যাচ্ছেন, কুকুরের কারণে ঢুকতে পারেন না, তাহলে এই কুকুর হয়তো আপনি ঢুকতে গেলে কুকুর আপনাকে কামড় দিবে, না হলে আপনি ফেরত চলে যেতে হবে। আর যদি আপনি দোস্তের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনি দোস্তকে ফোন দিয়ে বলতে হবে, দোস্ত আমি তো তোমার দরজার সামনে কুকুরের কারণে যেতে পারি না। তাহলে আপনি কোনটা করবেন বলেন? ফেরত চলে যাবেন? না, উদ্দেশ্য তো পুরো হয়নি। ভিতরে ঢুকবেন তো কুকুর কামড় দিবে। আর যদি দোস্তের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে কি হবে? দোস্তকে বলতে হবে, দোস্ত কুকুরের কারণে ভিতরে যেতে পারছি না, তুমি বাহিরে আসো, তোমার সাথে সাক্ষাৎ করো। তদ্রূপ আল্লাহ তাআলা হলেন আমাদের সবাইয়ের দোস্ত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, আমি সকল ঈমানদারদের দোস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আমার আর আপনার দোস্তকে আল্লাহ। এই আল্লাহর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যান, তো আল্লাহর বাড়ির সামনে দুনিয়ার কুকুর মানে শয়তান বসে আছে। তো দুনিয়ার কুকুর যেরকম অতিক্রম করতে পারেন না, অতিক্রম করতে গেলে আপনাকে কামড় দিবে, আর আপনি সেই জায়গায় হয়তো পিছনে চলে যাবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, আল্লাহর কাছে সাক্ষাতে যেতে হলে ওই শয়তান রাস্তায় রাস্তায় বসে আছে। সূরা আরাফের 11 নম্বর পৃষ্ঠা, 8 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। প্রভু অর্থাৎ আল্লাহকে বলতেছে, আপনি যে আমাকে গোমরাহ করে দিলেন, আপনি কি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সুতরাং আমি আপনার নামের শপথ করে বলছি, আপনি যেভাবে আমাকে গোমরাহ করে দিয়েছেন, আমিও আপনার সিরাতে মুস্তাকিমের উপরে, আপনার সাথে সাক্ষাৎ করতে প্রত্যাশী মানুষদের রাস্তার উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আমি বসে থাকবো। আমি তাদেরকে ডিস্টার্ব করবো, আমি কাউকে আপনার সাথে সাক্ষাৎ করতে দেব না। অর্থাৎ শয়তান বসে আছে। এখন কি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ না করে পেছনে চলে যাবেন? কোন মুমিন পারবে? পারবে না। আর যদি সাক্ষাৎ করতে যান, শয়তান ধরবে। তাই কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ফোন দিতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দেন। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে শয়তান ডিস্টার্ব করবে, কিন্তু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, মুখলিস বান্দা যারা আছে, প্রকৃত আল্লাহর জন্য যারা ইবাদত বন্দেগী করে, তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর শত্রু হলো দোষ আপনার এই শয়তান, 3 নম্বর হলো মাখলুক। মাখলুকের মধ্যে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ যারা, একটু আগে বললাম, আপনার স্ত্রী, আপনার সন্তান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এদেরকে দুশমন হিসেবে এক জায়গায় আখ্যায়িত করছে। অতএব স্ত্রী এবং সন্তান বন্ধু হবে ওই সময় যদি কোরআনী শিক্ষায় তারা শিক্ষিত হয়। 3 নম্বর হলো নফস। এই 4 নম্বর হলো নফস। এই যে আমাদের নফস আছে, এই নফস বলতেছে টাইম অনেক হয়ে গেছে, চলে এখন উঠে চলে যাই। আবার আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো শক্তিও দিয়েছেন, ওই শক্তি বলে যে না, আসলে শেষে তো দোয়া কবুল হবে, তো দোয়া কবুল হওয়ার সময় এখন যদি উঠে যায় তাহলে লাভটা কি হলো? এতক্ষণ ধরে বসে আছি। এখন আপনি প্রাধান্য কি শয়তান নফসকে প্রাধান্য দিবেন, নাকি আপনার সাথে যে আল্লাহ তাআলা একটা ভালো শক্তি দিয়েছেন সেই শক্তিকে, আল ইলাহি শক্তিকে প্রাধান্য দিবেন? কাকে প্রাধান্য দিবেন? ইলাহি শক্তিকেই প্রাধান্য দিবেন। অতএব আমাদের সম্মানিত মুহতারাম মেহমান চলে আসছেন। আমি যে কথাটা আপনাদের সামনে তুলে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো, সন্তান আমাদের কাছে বড় আমানত। এই আমানতদারি রক্ষা করতে হবে। রক্ষা করার একমাত্র মাধ্যম সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব, তারপরে তাদেরকে আলেম হাফেজ বানাবো। অনেক ফজিলতের কথা, যদি তা নাও পারি, অন্ততপক্ষে ফরজে আইন যেই শিক্ষা, সেটা যেন তারা মাদ্রাসায় থেকে শিখে তারপরে অন্য কাজে তারা করতে পারবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে, ছেলে মেয়েদেরকে সবাইকে মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। এবং এই দারুস সুন্নাহ মাদ্রাসার আশপাশে থাকবো, মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার শিক্ষকদের খোঁজ খবর নেব, এবং মসজিদের সাথে সম্পর্ক রাখবো, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবো, যে কোনো কিছু আলেম ওলামাদের সাথে পরামর্শ করে চলবো। চলবো তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সব সময় যেন আলেম ওলামাদেরকে মুরব্বী বানিয়ে তাদের পরামর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, তাহলে এই ইহকালেও আমরা সফলতা অর্জন করব, পরকালেও আমরা সফল হব। আজকের এই বিজয় দিবসের এটাই হবে আমাদের অঙ্গীকার যে এই বিজয় আল্লাহর বড় নিয়ামত, এই বিজয়কে যেন আমরা চূড়ান্ত বিজয়ের জন্য মাধ্যম বানাইতে পারি। আর সেই চূড়ান্ত বিজয় হলো ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত বিজয় হলো ওই বিজয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। এটাই হবে চূড়ান্ত বিজয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চূড়ান্ত বিজয় দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।